দুর্গাপূজা উপলক্ষে করিমগঞ্জ জেলা পুলিশের যানবাহন নিয়ন্ত্রণ শাখা থেকে যানবাহন চলাচলের নির্দেশিকা জানিয়ে দেওয়া হয়েছে। এতে জানানো হয়েছে যে আগামীকাল অর্থাৎ 10 অক্টোবর থেকে 13 অক্টোবর পর্যন্ত প্রতিদিন দুপুর 2টা থেকে সব ধরনের যানবাহন চালানোর সময় ওই নির্দেশিকা মেনে চলতে হবে। নির্দেশিকায় বলা হয়েছে যে ওই সময়সীমায় প্রতিদিন দুপুর 2টা থেকে করিমগঞ্জ শহরে সব ধরনের বাণিজ্যিক যানবাহন তথা অটো, ই-রিকশা, ঠেলা ইত্যাদি করিমগঞ্জ পুরো এলাকায় প্রবেশ করতে পারবে না। পাশাপাশি ভারী, মধ্যম ও হালকা যাত্রীবাহী অথবা পণ্যবাহী যান ইত্যাদি পুরো এলাকায় চলাচল অথবা শহরের উপকণ্ঠে রাস্তার পাশে ও পূজা মণ্ডপের সম্মুখে রাখা নিষেধ। ওই সময়ে সন্তরবাজার পয়েন্ট থেকে এওসি পয়েন্ট পর্যন্ত কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারবে না। বদরপুর দিক থেকে আসা সব ধরনের যানবাহন করিমগঞ্জ বাইপাস দিয়ে পুয়ামারা কানিশাইল পর্যন্ত চলাচল করতে পারবে। এতে বলা হয়েছে যে বদরপুর ও পাতারকান্দি উভয় দিক থেকে আসা সর্বপ্রকার যানবাহন চলাচল করতে হলে সেনকো পেট্রোল পাম্প ও কানিশাইল সুমো স্ট্যান্ড পর্যন্ত চলাচল করতে পারবে, অর্থাৎ ওই সময়ে শহরে প্রবেশ করতে পারবে না। দুর্গাপূজা উপলক্ষে শিলচর পুরসভার অধীনস্থ সড়কগুলোতে যানবাহন চলাচলের বিধিনিষেধ জারি করল শিলচর ট্রাফিক পুলিশ। মঙ্গলবার কাছাড়ের পুলিশ সুপার নুমুল মাহাত্ম সাংবাদিক বৈঠক করে বিধিনিষেধগুলো তুলে ধরেন। 9 অক্টোবর থেকে 13 অক্টোবর পর্যন্ত সকাল 9টা থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত শহরে সব ধরনের ভারী ও মাঝারি ট্রাকের চলাচল বন্ধ থাকবে। এছাড়াও সকাল 9টা থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের ভারী, মধ্যম, ছোট যাত্রীবাহী বাস এবং অন্যান্য হালকা বাণিজ্যিক গাড়ি, সেনাবাহিনী, আধা সামরিক বাহিনী, বিআরটিএফ, সিআরপিএফের গাড়িগুলো পুরো এলাকা যাতায়াত করতে পারবে না। অসম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরামের রাজ্য সরকারের অধীনের যাত্রীবাহী বাস এবং বেসরকারি যাত্রীবাহী সুপার বাসগুলি সকাল 9টার পর থেকে রামনগর, নাগাটিলা, রংপুর, রায়গড় থেকে চলাচল করবে। করিমগঞ্জ হাইলাকান্দি রুটের সব যানবাহনের বাণিজ্যিক যাত্রীবাহী গাড়ি রামনগর থেকে যাতায়াত করবে। হরিয়ানা বিধানসভা ভোটের ফলাফল মানতে নারাজ কংগ্রেস। আবার একবার ইভিএমে কারচুপির অভিযোগ তুলল হাত শিবির। মঙ্গলবার ভোট গণনা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেন, গোটা দুপুর ধরে আমি নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ রেখেছিলাম। আমার অভিযোগের উত্তরও দিয়েছে কমিশন। সেই উত্তরের প্রেক্ষিতেও আমি নিজের বক্তব্য রেখেছি। কমপক্ষে 3টি জেলায় ইভিএমে কারচুপি হয়েছে। আমরা সমস্ত তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি। হরিয়ানার ফলাফল কোনোভাবেই মেনে নিতে রাজি নয় কংগ্রেস। জয়রাম রমেশের কথায় একেবারেই মেনে নেওয়া যাচ্ছে না। অবাক করার মতো ঘটনা। গ্রাউন্ড রিয়ালিটি থেকে এই ফলাফল শতহস্ত দূরে। গণতন্ত্র বিরোধী এবং জনতার মনোভাবের পরিপন্থী এই ফলাফল। কদমতলা বাজারে 2 সম্প্রদায়ের সংঘর্ষে 65টি দোকান এবং বাড়িঘর ভাঙচুর ও লুট করা হয়। ক্ষতিগ্রস্তদের সহায়তায় এবার এগিয়ে এসেছে মহকুমা প্রশাসন। গতকাল 20 জনকে প্রতীকীভাবে 5,000 টাকা করে আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য ক্ষতিগ্রস্তদেরও সহায়তা দেওয়া হবে। এই ঘটনায় জড়িত 8 জনকে এখনও পর্যন্ত গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ প্রশাসন। কদমতলা বাজার এলাকায় চাঁদা তোলাকে কেন্দ্র করে 2 সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করে। এর ফলস্বরূপ ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের মতো নৃশংস ঘটনা ঘটে। এলাকায় বর্তমানেও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নতুন আইন ন্যায় সংহিতার 163 ধারা অনুযায়ী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্প্যাম এবং প্রতারণামূলক মেসেজের বিরুদ্ধে মোকাবিলা করতে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার নতুন নিয়ম কার্যকর হয়েছে। যেসব কোম্পানি কমার্শিয়াল টেক্সট পাঠাচ্ছে তাদের কন্টেন্ট আগে টেলিকম প্রোভাইডারদের কাছে রেজিস্টার করাতে হবে। এর মধ্যে অন্যতম হলো ওয়েবসাইট লিঙ্ক, অ্যাপ লিঙ্ক এবং ফাইল অ্যাটাচমেন্ট।
আসলে একটি নিরাপদ সিস্টেমের মাধ্যমে এই তথ্য ভেরিফাই করা হবে। এরপর শুধুমাত্র ভেরিফাইড কন্টেন্টটি মেসেজের মাধ্যমে চলে আসবে ফোনে, আর আনভেরিফাইড মেসেজ ব্লক করা হবে। মূলত গ্রাহকদের প্রতারণা এবং অবাঞ্ছিত মেসেজের হাত থেকে বাঁচাতে এই কৌশল অবলম্বন করা হচ্ছে, যার নাম হোয়াইট লিস্টিং। ট্রাইয়ের নতুন নির্দেশিকা অনুযায়ী যেসব কমার্শিয়াল মেসেজে ওয়েব লিঙ্ক, অ্যাপ লিঙ্ক এবং ফাইল অ্যাটাচমেন্ট থাকবে তা আগে থেকে অ্যাপ্রুভ করাতে হবে। চাঁদকে কাছ থেকে বোঝার জন্য উঠে পড়ে লেগেছে ভারত। এবার ভারতের সঙ্গেও হাত মেলালো জাপান। চাঁদ অন্বেষণের জন্য ভারতের পরিকল্পনা এখন আরও স্পষ্ট হয়ে উঠেছে। ইতিমধ্যে ন্যাশনাল স্পেস কমিশন তার ৫ম চন্দ্র মিশন অনুমোদন করেছে, যার নাম লুনার পোলার এক্সপ্লোরেশন মিশন। উল্লেখ্য, এই কমিশন ভারতের সমস্ত মহাকাশ মিশনের বিষয়ে সিদ্ধান্ত নেয়। তবে ভারতের এর আগে চন্দ্রযান ১ থেকে ৪ মিশন, ঠিক যেভাবে পরিকল্পনা করেছিল নতুন মিশন, আগের এই মিশনগুলোর সম্পূর্ণ বিপরীত। লুপেক্স জাপানের সঙ্গে একটি যৌথ প্রকল্প হতে চলেছে। এই মিশনটির মাধ্যমেই ভারতের লক্ষ্য একটাই, নির্বিঘ্নে একজন ভারতীয় মহাকাশচারীকে চাঁদে পাঠাতে চায় ভারত। এরপর চাঁদকে কাছ থেকে দেখে চিনে বুঝে ওই মহাকাশচারীকে যাতে নিরাপদে দেশে ফিরিয়ে আনা যায় সেদিকেই মনোনিবেশ করা হয়েছে। মেরাপানিতে ১ নম্বর তরণীতে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা ঘটল। ই-রিকশা এবং বোলেরো পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ৭ম শ্রেণীর এক ছাত্রীর। মঙ্গলবার সকালে একটি ই-রিকশায় করে নাগাবতের আনচুকা বিদ্যাপীঠ স্কুলে যাওয়ার পথে বোলেরোটি ই-রিকশার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নিশিতা সোনোয়াল নামের ওই ছাত্রীর মৃত্যু ঘটে। ই-রিকশার চালক সুরেশ সোনোয়াল মাথায় গুরুতর আঘাত পেয়েছেন এবং তাকে উন্নত চিকিৎসার জন্য মেরাপানি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে দুর্ঘটনার পর গুরুতর আহত নিশিতাকে উদ্ধার করে গোলাঘাট সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। বোলেরো পিকআপ ভ্যান এবং চালক সিদ্ধার্থ গগৈকে হেফাজতে নেওয়া হয়েছে। মাদকদ্রব্য পরিবহনের বিরুদ্ধে ২টি পৃথক বিশেষ অভিযানে বৃহৎ সাফল্য পেল কাছাড় পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় শিলচর কনকপুর ২য় খণ্ডে এবং সুনাই রামনগরে ২টি পৃথক বিশেষ অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করে এবং ৪৪টি সাবান কেসে প্রায় ৫৭২ গ্রাম ওজনের হেরোইন ও ১০,০০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। নতুন রামনগর ১ম খণ্ডের যুবক আক্তার হোসেন বরবুইয়াকে গ্রেফতার করে পুলিশ। কালো বাজারে মাদকদ্রব্যের দাম প্রায় ৭ কোটি টাকা। এই ঘটনায় অবৈধ পরিবহনে ব্যবহৃত একটি বাইক বাজেয়াপ্ত করা হয়েছে। মিজোরামের বাইরেংতে থেকে মাদকদ্রব্যের চালান করা হয়।